আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর উত্তরা পশ্চিম থানার একটি হত্যা চেষ্টা মামলায় সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। ঢাকায় ও নীলফামারীতে তার নামে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাত 10টার দিকে শেখ হাসিনা সরকারের সময় মানবতা বিরোধী অপরাধের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বাসায় অভিযান শুরু করে পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান। অভিযোগ আছে, আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার অপব্যবহার করে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের এই বাসাটি আপন মা ও ভাইয়ের কাছে জোর করে দখল করেন তুরিন আফরোজ। পরে তার মা ও ভাইয়ের পরিবারকে বাসা ছাড়া করেন তিনি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। রাত 12টার দিকে তুরিন আফরোজকে গ্রেপ্তার করে বাসা থেকে বের করে আনে পুলিশ। তাকে পুলিশের গাড়িতে করে উত্তরা পশ্চিম থানায় নেওয়া হয়। পরে এক ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম জানান, গত বছরের 4 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদ জব্বার নামে এক যুবককে গুলি করে হত্যাচেষ্টা মামলায় তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আমাদের পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। মামলাটি হচ্ছে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা। সেই মামলায় উনি এফআইআর নেমীয় আসামি, 30 নম্বর আসামি উনি। আগামীকাল আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। বাসায় বসে সরকার বিরোধী কার্যক্রম পরিচালনা করছিলেন তুরিন আফরোজ এমন অভিযোগ করে এই পুলিশ কর্মকর্তা জানান, তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। এই মাসে আমরা গ্রেপ্তার করেছি। হয়তো নীলফামারীতে আমাদের যতটুকু শুনেছি সেখানেও আরও তার বিরুদ্ধে মামলা রয়েছে। অপারেশনকালীন তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি। দেখে আমাদের তার মোবাইলে, তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।